নমস্কার বন্ধুরা, বাকি পুজোটাও কি এমনই কাটবে? আইএমডির স্পেশাল বুলেটিন রিপোর্টটি চলুন এক নজরে দেখে নিই। আজকে দেখতেই পাচ্ছেন 26শে তারিখ লেটেস্ট আপডেট ওয়েদারের আপনাদের সাথে শেয়ার করব। পঞ্চমী থেকে আরও বাড়তে পারে বৃষ্টি, এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। হতে পারে চতুর্থীর থেকেই কিন্তু হাতে ছাতা নিয়ে প্রতিমা দর্শনে বেরোতে হবে বঙ্গবাসীকে। এমনিতেই চতুর্থীর বিকেল থেকে কলকাতা সহ সকল জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দুর্গাপুজো শুরুতে এমন আবহাওয়া দেখে সবার মন এখন একটাই প্রশ্ন, বাকি পুজোটাও কি এভাবেই কাটবে? নিচে আবহাওয়া দপ্তর 25শে সেপ্টেম্বর প্রকাশিত স্পেশাল বুলেটিন আপডেটটি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বিস্তারিত আপডেট আপনাদের সাথে শেয়ার করি। এই বিষয়ে খুব একটা স্বস্তির খবর দিতে পারল না আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী পঞ্চমী থেকেই কিন্তু বৃষ্টি আরও বাড়বে, বিশেষত উপকূলীয়বর্তী জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়ায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বন্ধুরা, সপ্তমী পর্যন্ত কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তারপর নবমী দশমীতে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আরও বাড়তে পারে বলে সতর্ক করছে আবহাওয়াবিদরা। বুঝতেই পারছেন, বৃষ্টি এবছর যেন দুর্গাপুজো মাটি করে দিবে। বন্ধুরা, আবহাওয়া দপ্তর তথ্য অনুযায়ী মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ইতিমধ্যেই ঘনীভূত হয়ে সুস্পষ্ট আকার নিয়েছে। শুক্রবার রাতের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হবে, অর্থাৎ আজকে রাত থেকে কিন্তু শনিবার সকালে কিন্তু দক্ষিণ ওড়িশা অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি সিস্টেম ঢুকে পড়বে। বুঝতেই পারছেন, এর জেরে পঞ্চমীর দিন সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে, অর্থাৎ আগামীকাল থেকে আকাশ মেঘলা হওয়া শুরু করবে, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে থাকবে। বন্ধুরা, বুঝতেই পারছেন, পূর্বাভাস বলছে অষ্টমীতে বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে নবমীর রাত থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন আইএমডি রিপোর্ট। শুধুমাত্র কিন্তু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় পঞ্চমী ষষ্ঠীতে প্রবল বৃষ্টি হতে পারে। বন্ধুরা, আইএমডি রিপোর্টটি আপনাদের সাথে বেশি জুম করে দেখাচ্ছি না। তো চলুন, পুজোর সময় কিন্তু অনেকে দার্জিলিং, কালিম্পংয়ে বেড়াতে যান। সেখানেও কিন্তু রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে। সোমবার মালদাহ, 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, তো চলুন আরও বিস্তারিত কী বলছে আবহাওয়া দপ্তর জেনে নিই। আবহাওয়াবিদরা বলছেন, একের পর এক নিম্নচাপ ঘূর্ণিবর্ত তৈরি হওয়ার কারণে সমুদ্রে আগামী কয়েকদিন অস্থির থাকবে। সমুদ্র কিন্তু অস্থির থাকবে। ঝোড়ো হাওয়ায় গতি 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাবে। সেই কারণে মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে। বন্ধুরা, আপনাদের সাথে অনেকটা আপডেট শেয়ার করলাম দুর্গাপুজোর নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ।